E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। তোমরা স্ক্যালার রাশি এবং ভেক্টর রাশি কাকে বলে এই সম্পর্কে পড়েছো। আজকে আমি তোমাদের এদের যোগফল কিভাবে নির্ণয় করতে হয় এই সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো স্ক্যালার রাশির শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক নেই। তাই এক জাতীয় দুটি স্ক্যালার রাশির যোগফল বলতে শুধুমাত্র এদের মানের যোগফল বোঝায়। কিন্তু ভেক্টর রাশির মান ও অভিমুখ উভয়ই আছে। তাই এক জাতীয় দুটি ভেক্টর রাশির যোগফল বীজগণিতের সাধারণ নিয়মে হবে না। সেই ক্ষেত্রে মান এবং দিক দুটোকেই বিবেচনায় আনতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। এক ব্যক্তির পূর্ব দিকে সরণ 3√3 মিটার A to B, তারপর ব্যক্তির উত্তর দিকে সরণ 3 মিটার B to C। তাহলে ব্যক্তির মোট সরণের মান কত? ব্যক্তির মোট সরণের মান কিন্তু 3√3 প্লাস 3 মিটার, অর্থাৎ 3 ইন্টু √3 মান জানো 1.732 প্লাস 3 মিটার, অর্থাৎ 8.2 মিটার হবে না, কারণ সরণ হলো একটি ভেক্টর রাশি, এর মান ও দিক দুটোই আছে। তাই দুটি সরণের যোগফল বের করতে গেলে মান এবং দিক দুটোকে হিসাবে আনতে হবে। তাহলে ব্যক্তি শুরু করেছিল এই বিন্দু থেকে, শেষ করেছে সি বিন্দুতে। এই এসি যোগ করলে এই এসি রেখার দৈর্ঘ্য অর্থাৎ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হবে ব্যক্তির মোট সরণের মান। কি দাঁড়াবে দেখো, যেহেতু এসি অতিভুজ, এসি ইজ ইকুয়াল টু হবে √3 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা করলে পাবে 6 মিটার। তাহলে ব্যক্তির মোট সরণের মান হবে 6 মিটার, 8.2 মিটার হবে না। এই সঙ্গে আমরা ব্যক্তির সরণের অভিমুখ বের করতে পারি। এই যে কোণটি দেখছো থিটা কোণ, এটি হলো ব্যক্তির সরণের অভিমুখ। আমরা এই কোণটিও বের করতে পারি। যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব হলো বিসি, ভূমি হচ্ছে এবি, বিসি 3 মিটার, এবি 3√3 মিটার, তাহলে 1/√3।
তোমরা জানো 1/√3 হলো 30 ডিগ্রি। সুতরাং থিটা হয়ে গেল 30 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি ব্যক্তি পূর্বের দিকের সঙ্গে 30 ডিগ্রি করে উত্তর দিকে গেল। এটি সরণের অভিমুখ। এবং লক্ষ্য করে দেখো, এই দুটি সরণকে যোগ করতে গিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। যে ত্রিভুজের এবি বাহু একটি সরণকে, বিসি বাহু আরেকটি সরণকে, অর্থাৎ দুটি একজাতীয় ভেক্টরকে প্রকাশ করলো। আর বিপরীত ক্রমে এসি বাহু এই দুই সরণ, এই দুই ভেক্টরের যোগফল বা লব্ধিকে প্রকাশ করলো। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র দাঁড়াচ্ছে, দেখো ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, যদি কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দুটি একজাতীয় ভেক্টরকে মানেয় দিকে প্রকাশ করে, তবে বিপরীত ক্রমে ত্রিভুজের তৃতীয় বাহু ওই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধিকে মানেয় দিকে প্রকাশ করবে। এখন আমরা আসছি পি এবং কিউ দুটি ভেক্টরকে আমরা যোগ করতে পারি দুটো পদ্ধতিতে, জ্যামিতিক পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি। স্লাইড দেখো তোমরা, ওখানে এবিসি একটি ত্রিভুজ, তার এবি বাহু ভেক্টর পি এবং বিসি বাহু ভেক্টর কিউ কে প্রকাশ করছে। তাহলে এবি বাহু ভেক্টর পি কে প্রকাশ করছে এবং বিসি বাহু ভেক্টর কিউ কে প্রকাশ করছে। তাহলে বিপরীত ক্রমে ত্রিভুজের তৃতীয় বাহু এসি এই পি এবং কিউ ভেক্টরের যোগফল বা লব্ধিকে প্রকাশ করলো। তাহলে আমরা লিখতে পাচ্ছি, দেখো এবি এসি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি or P plus Q is equal to R। এটা হলো জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর P এবং ভেক্টর Q এর যোগফল বা লব্ধি নির্ণয়। এখন আমরা গাণিতিক পদ্ধতিতে এই দুই ভেক্টর P এবং Q এর যোগফল বা লব্ধির মান ও অভিমুখ নির্ণয় করতে পারি। ABC একটি ত্রিভুজ আঁকো। এবি বাহু ভেক্টর পি এবং বিসি বাহু ভেক্টর কিউ কে প্রকাশ করলো। তাহলে বিপরীত ক্রমে এসি বাহু এই দুই ভেক্টর পি এবং কিউ এর লব্ধি আর কে প্রকাশ করে আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরে লব্ধির মান আর বের করব এবং লব্ধির অভিমুখ, অর্থাৎ লব্ধি ভেক্টর পি ভেক্টরের সঙ্গে আলফা কোণ তৈরি করেছে, এটি লব্ধির অভিমুখ, আমরা আলফা বের করব। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের অন্তর্বর্তী কোণ ধরে নাও। এখন এবি বাহুকে বর্ধিত করে সি থেকে লম্ব টানো সিডি। তাহলে দেখো এসিডি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা লিখতে পারি ত্রিভুজ এ সি ডি থেকে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। আবার দেখো এডি হলো এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি হোল স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হবে এবি স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার মানে বিডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। লক্ষ্য করে দেখো বিডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, এটা আবার বিসি স্কয়ার লেখা যাবে, কারণ বিসিডি আরেকটি সমকোণী ত্রিভুজ আমরা লিখব। তার আগে আমরা বের করে নিচ্ছি বিডির মান। বিডির মান আমরা বের করব বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে। বিডি ভূমি, বিডিকে বের করব অতিভুজ বিসি এর সাপেক্ষে। তাহলে কি হবে? তাহলে হবে cos থিটা। তোমরা জানো
cos theta is equal to ভূমি বাই অতিভুজ। তাহলে BD by BC or BD is equal to BC cos theta। তাহলে BD এর জায়গায় আমরা লিখব BC cos theta প্লাস BD স্কয়ার প্লাস BC স্কয়ার BC স্কয়ার। এখন P ভেক্টর, Q ভেক্টর এবং লব্ধি ভেক্টরের মান বসাবো। AC বরাবর লব্ধি ভেক্টর এর মান r স্কয়ার, AB বরাবর P ভেক্টর এর মান স্কয়ার P স্কয়ার 2P Q cos theta প্লাস BC বরাবর Q ভেক্টর এর মান Q স্কয়ার or r is equal to root under P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos theta। আমরা পেয়ে গেলাম লব্ধি ভেক্টরের মান। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবারে আমরা লব্ধি ভেক্টরের অভিমুখ বের করব। তো বলেছিলাম লব্ধি ভেক্টর P ভেক্টরের সঙ্গে যে কোন আলফা তৈরি করলো সেটি লব্ধির অভিমুখ। এটা আমরা বের করব এই ACB সমকোণী ত্রিভুজ থেকে। tan আলফা বের করো। tan আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব CD, ভূমি হলো AB, AD। AD ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি AB প্লাস BD। AB প্লাস BD। এখন CD এর মান বের করতে হবে। দেখো BCD সমকোণী ত্রিভুজে CD হলো লম্ব, এর মান অতিভুজ BC এর সাপেক্ষে বের করব। তাহলে আমাদের নিতে হবে sin থিটা। তো sin থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি CD বাই BC or CD is equal to BC sin theta। CD এর মান বসিয়ে দাও BC sin theta। আর নিচে দেখো AB as it is থাকুক AB প্লাস BD এর মান আমরা বের করে রেখেছি BC cos theta। BC cos theta। এখন আমি উপরে নিয়ে আসছি tan আলফা ইজ ইকুয়াল টু BC বরাবর Q ভেক্টর এর মান Q Q sin থিটা। AB বরাবর P ভেক্টর এর মান P প্লাস Q cos থিটা or alpha is equal to tan inverse Q sin theta by P plus Q cos theta। যদি P ভেক্টর Q ভেক্টর এবং এদের অন্তর্বর্তী কোণ থিটার মান দেওয়া হয় তাহলে এই সমীকরণ থেকে লব্ধির মান বের করতে পারবে আর এখান থেকে লব্ধির অভিমুখ আলফা কোণের মান নির্ণয় করতে পারবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নীলাদ্রি তুমি বলো তো একটি বস্তুর পূর্ব দিকে সরণ 8 মিটার, তারপর দিক পরিবর্তন করে বস্তুর উত্তর দিকে সরণ 6 মিটার, বস্তুর মোট সরণের মান কত হবে? স্যার বস্তুর মোট সরণ বা লব্ধি সরণের মান হবে 10 মিটার। ভেরি গুড, সঠিক উত্তর বলেছো। কি করে বললে?
স্যার 8 মিটার এবং 6 মিটার সরণ দুটিকে একটি ত্রিভুজের পরপর দুটি বাহু দ্বারা মানীয় দিকে প্রকাশ করা হলে তৃতীয় বাহুটি অর্থাৎ অতিভুজটির দৈর্ঘ্য হবে মোট সরণের মান অর্থাৎ √6² + 8² মিটার = 10 মিটার। সঠিক বলেছো। আরেকটি প্রশ্ন, অনুপম, তুমি চিত্রটা দেখো। এবিসি একটি ত্রিভুজ। এবি বিসি, আমাকে বলো তো লব্ধি ভেক্টর কোনটি? স্যার এক্ষেত্রে লব্ধি ভেক্টরটি হবে এসি। ভেরি গুড, লব্ধি ভেক্টর হবে এসি। বসো। কারণ এই ত্রিভুজের এবি বাহু একটি ভেক্টরকে প্রকাশ করলো, বিসি বাহু আরেকটি ভেক্টরকে প্রকাশ করলো বিপরীত ক্রমে। ত্রিভুজের তৃতীয় বাহু এসি এই দুই ভেক্টরের যোগফল লব্ধিকে মানেও দিকে প্রকাশ করলো। এবার আমি তোমাদের এই ভেক্টর যুগের কিছু বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেস নিয়ে আলোচনা করছি। যখন ভেক্টর পি এবং ভেক্টর কিউ সমমুখী হয় তখন লব্ধির মান ও অভিমুখ কি হবে? তো দুটি ভেক্টর পি এবং কিউ যদি সমমুখী হয়, ভেক্টর পি ভেক্টর কিউ একই অভিমুখে, থিটা মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে লব্ধির মান হবে আর ইজ ইকুয়াল টু √p² + q² + 2pq cos 0 ডিগ্রি। তোমরা জানো cos 0 ডিগ্রি মান 1, সুতরাং √p² + q² + 2pq, এটা p + q হোল স্কয়ার। অতএব লব্ধির মান দাঁড়ালো আর ইজ ইকুয়াল টু p + q। একই সঙ্গে লব্ধির অভিমুখ আলফা tan ইনভার্স q sin 0 ডিগ্রি, থিটার জায়গায় 0 ডিগ্রি, বাই p + q cos 0 ডিগ্রি। যেহেতু sin 0 ডিগ্রি 0, এই সবটা হয়ে যাবে 0, দ্যাট ইজ tan ইনভার্স 0 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার যদি ভেক্টর পি এবং কিউ বিপরীত অভিমুখী হয় তাহলে কি হবে? এই অভিমুখে পি ভেক্টর, বিপরীত অভিমুখে কিউ ভেক্টর, এদের অন্তর্বর্তী কোণ হবে 180 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে লব্ধির মান হবে আর ইজ ইকুয়াল টু √p² + q² + 2pq cos 180 ডিগ্রি। তোমরা জানো cos 180 ডিগ্রির মান -1। তাহলে √p² + q² - 2pq, অর্থাৎ p - q হোল স্কয়ার, রুটের বাইরে নিয়ে আসো p - q। এক্ষেত্রে আমরা লব্ধির অভিমুখ বের করতে পারি। আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স q sin থিটার জায়গায় লিখে দাও 180 ডিগ্রি বাই p + q cos 180 ডিগ্রি। sin 180 ডিগ্রির মান 0, তাহলে 0 × q 0 tan ইনভার্স 0 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আমি আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে সৈকত দেখি তুমি প্রশ্নের উত্তর দাও। দুটি বল যথাক্রমে ট্যানডাইন এবং ফাইডাইন যদি একই অভিমুখে ক্রিয়া করে তাহলে লব্ধি বলের মান কত হবে? স্যার 15 ভেরি গুড, 15 আর ইজ ইকুয়াল টু p + q। একই অভিমুখে দুটি বল থিটা 0 ডিগ্রি, সুতরাং আর ইজ ইকুয়াল টু p + q 10 + 5 ডাইন 15। ভেরি গুড, বসো। এবারে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে
একটি উপপাদ্য প্রমাণ করব। এটা তোমাদের খুব পরিচিত উপপাদ্য। আসলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে জ্যামিতির অনেক উপপাদ্য বা থিওরম খুব সহজে এবং অল্প সময়ে প্রতিষ্ঠা করা যায়। এরকম পরিচিত উপপাদ্যটি হলো কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে অন্য পদ্ধতিতে। এখন ভেক্টরের সাহায্যে প্রমাণটা করছি। এবিসি একটি ত্রিভুজ আঁকো। এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই, ডি যোগ করে দাও। আমাদের প্রমাণ করতে হবে ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি এবং ডি সমান্তরাল বিসি, তাই তো? ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রকে চিন্তা করে আমি টিক চিহ্নগুলো এইভাবে দিচ্ছি, দেখো। যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, আমরা লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু হাফ এবি। আবার ই এসি এর মধ্যবিন্দু বলেছিলাম, সুতরাং এ ইজ ইকুয়াল টু হাফ এসি। এখন এই এবিসি ত্রিভুজে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র যেটা আলোচনা করেছিলাম সেটা প্রয়োগ করে পাচ্ছি ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি ইজ ইকুয়াল টু ভেক্টর এসি। এখন উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? হাফ এবি প্লাস হাফ বিসি ইজ ইকুয়াল টু হাফ এসি। হাফ এবির জায়গায় এডি বসিয়ে দাও, ভেক্টর এডি প্লাস হাফ বিসি ইজ ইকুয়াল টু হাফ এসির জায়গায় এই ভেক্টর বসিয়ে দাও। হলো, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। আবার ত্রিভুজ এডি এর ক্ষেত্রে ওই ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করো, তাহলে এডি প্লাস ডি ইজ ইকুয়াল টু হলো এই, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এখন দেখো 1 এবং 2 তুলনা করে কি পাওয়া যাচ্ছে? ডি ইজ ইকুয়াল টু হাফ বিসি, এবং যেহেতু ডি এবং বিসি এর অভিমুখ একই অভিমুখ, সুতরাং আমরা বলতে পারি ডি সমান্তরাল বিসি। প্রমাণ হয়ে গেল। এই পর্যন্ত যে আলোচনা করলাম তার থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা এই প্রশ্ন করতে পারো। স্যার, এমন কোন রাশি আছে কি যার মান অধিক থাকা সত্ত্বেও এটি ভেক্টর রাশি নয়? খুব ভালো প্রশ্ন করেছো, কনসেপচুয়াল কোশ্চেন। হ্যাঁ আছে। তড়িৎ প্রবাহ মাত্রা ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক কারেন্টের মান ও দিক থাকা সত্ত্বেও সেটা ভেক্টর রাশি নয়, এই কারণে সে ভেক্টর যুগের সূত্র মেনে চলে না, তাই এটাকে ভেক্টর রাশি বলা যায় না। তো আজকে আলোচনা এখানেই প্রায় শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো বাড়িতে তৈরি করবে, তৈরি করে শিখে নেবে। স্কেলার যুগ ও ভেক্টর যুগের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটি বিবৃত করো। এই সূত্রানুসারে ভেক্টর পি এবং ভেক্টর কিউ এর অন্তর্বর্তী কোণ থিটা হলে এদের লব্ধি আর এর মান ও অভিমুখ নির্ণয় করো। 3 নম্বর লব্ধি আর এর মান নির্ণয় করো যখন এ ভেক্টর পি এবং ভেক্টর কিউ সমমুখী, বি ভেক্টর পি এবং কিউ বিপরীতমুখী, সি ভেক্টর পি এবং কিউ পরস্পর লম্ব, এবং ওই শেষ কনসেপচুয়াল প্রশ্নটা 3টি ভেক্টরের যোগফল বা লব্ধি 0 হতে পারে কি। এগুলো তোমরা বাড়িতে উত্তর তৈরি করে তোমরা শিখে নেবে। আজকে এখানে আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। হ্যাঁ বলো। যে কোনো ধরনের দেহ কাপড়কে কি আমরা প্রকৃত দেহ কাপড় বলতে পারি? না, যে কোনো ধরনের বডি ক্যাভিটিকে আমরা ট্রু সিলুম বলতে পারি না, কারণ একটা শর্ত আছে। ওই বডি ক্যাভিটি যদি মেসোডার্ম দিয়ে আবৃত থাকে তখনই আমরা সেটাকে এই ট্রু সিলুম বলতে পারবো।